নিম্ন আদালতের বিচারকদের শৃঙ্খলা বিধি গ্রহণ করাতে সাবেক ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি আব্দুল ওয়াহাব মিয়ার আদেশের বিরুদ্ধে করা রিভিউ আবেদন স্থগিত করেছে আপিল বিভাগ। সকালে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে ৬ সদস্যের আপিল বিভাগ এই আদেশ দেন। অলির রনির রিপোর্টে বিস্তারিত। বাংলাদেশের বিচার বিভাগের ইতিহাসে সবথেকে আলোচিত মামলার নাম মাসদার হোসেন মামলা। এতে আপিল বিভাগের ১২ দফা নির্দেশনা কোনো সরকারি বাস্তবায়ন করেনি। কেবল 111 সরকার জুডিশিয়াল সার্ভিস কমিশন গঠন করে। ১৯৯৯ সালের রায় অনুযায়ী বিচারকরা প্রজাতন্ত্রের কর্মচারী হলেও তারা সিভিল এবং অ্যাডমিনিস্ট্রেশন সার্ভিস থেকে পৃথক, তাই শৃঙ্খলা বিধিও হবে ভিন্ন। এই অধস্তন আদালতের বিচারকদের শৃঙ্খলা বিধিকে কেন্দ্র করে শেখ হাসিনার সঙ্গে বিরোধে জড়িয়ে দেশ ছাড়তে বাধ্য হন সাবেক প্রধান বিচারপতি এস.কে. সিনহা। তারপর ভারপ্রাপ্ত সাবেক প্রধান বিচারপতি আব্দুল ওয়াহাব মিয়াকে নিয়ে নিম্ন আদালতের বিচারকদের শৃঙ্খলা বিধির অনুমোদন নিয়ে নেন তৎকালীন আইনমন্ত্রী আনিসুল হক। সেই সাথে সুপ্রিম কোর্টের বিচারকদের বদলি ও পদোন্নতি শুধু মতামতই দিত, চূড়ান্ত সিদ্ধান্ত নিত আইন মন্ত্রণালয়। আপিল বিভাগ মাসদার হোসেন মামলায় অধস্তন আদালতের বিচারকদের শৃঙ্খলা বিধি অনুমোদন করে। এতে হাইকোর্ট বিভাগের ১১৬ অনুচ্ছেদের রিট মামলা শুনানিতে জটিলতা হতে পারে, তাই গেল মাসে রিভিউ আবেদন করা হয়। আজ তার রায় দিয়েছেন আপিল বিভাগ। সাবেক ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি আব্দুল ওয়াহাব মিয়ার আদেশ স্থগিত করা হয়েছে। আদেশে এখনকার মাননীয় আপিল বিভাগ প্রধান বিচারপতির নেতৃত্বে ৩রা জানুয়ারি ২০১৮ তারিখে যে আদেশটি গ্রহণ করেছিলেন জনাব বিচারপতি ওয়াহাব মিয়ার নেতৃত্বে, সেই আদেশটিকে স্থগিত করে দিয়েছেন। কিভাবে বিচারকদের শৃঙ্খলা বিধির মামলাকে কেন্দ্র করে শেখ হাসিনার সাথে সম্পর্ক খারাপ হয় সাবেক প্রধান বিচারপতি এস.কে. সিনহার, তা তিনি তার ব্রোকেন ড্রিম বইয়ে তুলে ধরেন। নির্ধারিত বাধা এই কথা। অলিউল রনি, নাগরিক, ঢাকা।